ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী ক্ষেত্র হবে পশ্চিম তীর। গাজায় জাতিগত নির্মূলের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প। স্বস্তিতেও মুক্তি মিলছে না লস অ্যাঞ্জেলসের। মহাকাশে একটি অজানা বস্তু শনাক্ত হওয়ায় বিজ্ঞানীদের মধ্যে চলছে তীব্র বিভ্রান্তি। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা ট্রাম্পের। ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী ক্ষেত্র হবে পশ্চিম তীর। পশ্চিম তীরের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে চলমান সংঘর্ষের পরবর্তী ধাপে স্থানীয় জনগণ ও যুদ্ধবিরতি সংগঠনগুলো আশঙ্কা করছেন এই সংঘর্ষ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে চলমান সহিংসতা নতুন মাত্রা ধারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর হামলা এবং প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আক্রমণের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সাধারণ নাগরিকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে এই সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তবে পশ্চিম তীরে কিছু এলাকায় ইতিমধ্যেই উদ্ধার কার্যক্রম চলছে। স্থানীয় কমিউনিটি ও স্বেচ্ছাসেবীরা সহায়তা করছে হতাহতের চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা করতে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতি স্থানীয় রাজনৈতিক নেতাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি শান্তি প্রতিষ্ঠার দিকে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে পুরো পশ্চিম তীরে আরও সংকট সৃষ্টি হতে পারে। বিশ্ব শক্তিগুলো এখন সক্রিয়ভাবে শান্তিপূর্ণ আলোচনা শুরু করেছে, তবে স্থানীয় জনগণদের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি এবং বহিরাগত চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন পশ্চিম তীরের পরিস্থিতি কিভাবে এগিয়ে যাবে তা শুধুমাত্র সময়ই বলতে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে শীঘ্রই কোনো সমাধান না হলে এই সংঘর্ষ আরও বিপজ্জনক হতে পারে। গাজায় জাতিগত নির্মূলের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প, আর এতেই স্বপ্ন দেখতে শুরু করেছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে কোনো গোপন অভ্যন্তরীণ কৌশলে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে পরিষ্কার করতে চান। তিনি উপকূলীয় অঞ্চলটি থেকে আরও ফিলিস্তিনিদের গ্রহণ করতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছে। 23 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই বিষয়ে দিনের শুরুতে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ফোন আলাপ করেছেন। পরে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও কথা বলবেন। ট্রাম্প বলেন, আমি চাই মিশর গাজার লোকজনকে নিয়ে যাক। আমরা সম্ভবত এখানে 15 লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার বা সাফ করে ফেলি। ট্রাম্প আরও বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের সফলভাবে গ্রহণ করায় তিনি জর্ডানের প্রশংসা করেন এবং বাদশাহকে বলেন, আমি চাই আপনি আরও দায়িত্ব গ্রহণ করুন, কারণ আমি এখন পুরো গাজা স্ট্রিপের দিকে তাকিয়ে আছি এবং এটি একটি জগা খিচুড়ি। গাজায় ইসরায়েলের গণহত্যায় গাজার প্রায় 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্প বলেন, গাজার বাসিন্দাদের সাময়িকভাবে বা দীর্ঘমেয়াদী স্থানান্তর করা যেতে পারে। তিনি বলেন, এটি এখন আক্ষরিক অর্থেই একটি ধ্বংসাত্মক স্থান। প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে। সুতরাং আমি কিছু আরব দেশের সঙ্গে জড়িত হতে চাই এবং একটি ভিন্ন স্থানে আবাসন তৈরি করতে চাই, যেখানে গাজার বাসিন্দারা শান্তিতে বসবাস করতে পারে। এদিকে উগ্র ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের ব্যাপারে ট্রাম্পের ধারণাকে স্বাগতম জানিয়েছে। নতুন সমাধানের মাধ্যমে আউট অব দ্য বক্স চিন্তায় কেবল শান্তি ও নিরাপত্তার সমাধান আনতে পারে। তবে ধারণা করা হচ্ছে, স্মোট্রিচের এই কথার একমাত্র কারণ গাজাবাসী সরে গেলে গাজা ভূখণ্ড দখলে সুবিধা হবে ইসরায়েলের। স্বস্তিতেও মুক্তি মিলছে না লস অ্যাঞ্জেলসের। বৃষ্টির সম্ভাবনায় দাবানল বন্ধের স্বপ্নে বিভোর হলেও শঙ্কা রয়েছে ভূমিধসের, আর তাই তো শাখের করাতের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। সেখানে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো। অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় 27 জানুয়ারি থেকে শুরু করে 31 জানুয়ারি পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে। এই বৃষ্টি সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে, যদিও আশঙ্কা করা হচ্ছে বৃষ্টির কারণে সৃষ্টি হতে পারে নতুন দুর্ভোগ। লস অ্যাঞ্জেলসের কিছু জায়গায় গত 8 মাসে একবারও বৃষ্টি হয়নি। এতে করে আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল। জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলস অফিসের আবহাওয়াবিদ অ্যারিয়েল কোহেল সিএনএনকে বলেছেন, বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে, ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে, তাহলে বৃষ্টি উপকারী হবে।
কিন্তু যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হয়, এতে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষয়ক্ষতি করতে পারে। এছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে। এমনটি হলে বিষয়টি ভালো হবে না বলে সতর্কতা দিয়েছেন তিনি। আর এতেই ধারণা করা হচ্ছে শত চেষ্টায়ও বিপদ পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। নাজমা, মাই টিভি। মহাকাশে একটি অজানা বস্তু শনাক্ত হওয়ায় বিজ্ঞানীদের মধ্যে চলছে তীব্র বিভ্রান্তি। এই অবিশ্বাস্য ঘটনা মহাকাশ গবেষণার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা এমন একটি অজানা বস্তু শনাক্ত করেছেন যা বরফ বলের আদলে তৈরি। এ বিষয়ে জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক তাকাশি শিমোনিশি বলেন, আমরা বস্তু দুটির বৈশিষ্ট্য নিয়ে যথাসাধ্য জানার চেষ্টা করেছি, কিন্তু কোনো তথ্য পাইনি। জাপানি গবেষকরা 2021 সালে প্রথম বরফ বলের আদলে তৈরি যে বস্তুগুলো দেখতে পান, সে বস্তু থেকে আসা আলো আসলে কোনো কিছুর সঙ্গে মিল নেই। যদিও বস্তু থেকে তারার মতো ইনফ্রারেড আলো দেখা যায়, তারপরেও তাদের চারপাশে থাকা প্রচুর পরিমাণে বরফের সঙ্গে গ্যাসের ঘন মেঘ বা সদ্যগঠিত নক্ষত্রের মতো মনে হচ্ছে। প্রথমে বরফের বল দুটি অদ্ভুত রকমের ছিল। বস্তু দুটি জাপানি আকারি স্পেস টেলিস্কোপ ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, একটি বস্তু সূর্য থেকে প্রায় 30,000 আলোকবর্ষ দূরে আকাশগঙ্গার অনেক গভীরে অবস্থিত ক্রাক্স স্কুটাম আর্ম নামের এলাকায় এদের অবস্থান, আর অন্য বস্তু ক্যারিনাস স্যাগিটেরিয়াস আর্মে অবস্থিত। সূর্য থেকে এর অবস্থায় বেশি নয়, প্রায় 43,000 আলোকবর্ষ দূরে। বর্তমানে গবেষকরা চিলির আতাকামা লার্জ মিলিমিটার অ্যারে টেলিস্কোপ ব্যবহার করেছেন বস্তু দুটির রহস্য সমাধানের আশায়। দুটি বস্তুই আমাদের সৌরজগতের আকারের কয়েক গুণ বড় বলা যায়। বস্তু দুটি থেকে বেরিয়ে আসা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলছে বস্তুগুলো কার্বন মনোক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইড দ্বারা গঠিত। এ বিষয়ে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেন গ্রিপস বলেন, দুটি বস্তুর মধ্যে পরস্পর বিরোধী বৈশিষ্ট্য রয়েছে বলে মনে হচ্ছে। যথেষ্ট ঠান্ডা হওয়ার কারণে সেখানে প্রচুর বরফ রয়েছে, যদিও বস্তু থেকে তারার মতো ইনফ্রারেড রশ্মির নির্গমন ঘটছে। অনেকেই ধারণা করছেন এটি কোনো দূরবর্তী গ্রহ বা নক্ষত্রের টুকরো হতে পারে, যা মহাকাশে এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়ায় চলে এসেছে। তবে এর গতি ও অস্থির পথ বিজ্ঞানীদের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা ট্রাম্পের। তাহলে কি গ্রিনল্যান্ড দখল করে নিজের আশা পূরণ করবে মার্কিন এই প্রেসিডেন্ট, নাকি শত চেষ্টার পরেও পানামা খালের মতো দুরাশায় থেকে যাবে গ্রিনল্যান্ড? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান সফরকালে ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি। দ্বীপটির 57,000 বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চাই। ট্রাম্প আরও বলেন, ডেনমার্কের এতে কি দাবি আছে তা আমি আসলে জানি না, তবে যদি তারা এটির বিরোধিতা করে তবে তা হবে অত্যন্ত অবন্ধুপূর্ণ কাজ, কারণ এটি মুক্ত বিশ্বের সুরক্ষার জন্য দরকার। আমি মনে করি আমরা গ্রিনল্যান্ড পাব, কারণ এটি বিশ্বের স্বাধীনতার সাথে সম্পৃক্ত। 2019 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশাল আর্কটিক অঞ্চলটি কেনার সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। বলেছিলেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের উপর মার্কিন নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। জানুয়ারির মাঝামাঝি সপ্তাহে এক ফোনালাপে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে জোর দিয়ে বলেন। আর এই খবর প্রকাশের পর গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ আরোপ করার পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, উত্তর আমেরিকা থেকে গ্রিনল্যান্ড হয়ে ইউরোপে যেতে সবচেয়ে কম সময় লাগে, তাই কৌশলগত কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে যুক্তরাষ্ট্রের একটি বিশাল মহাকাশ গবেষণা স্থাপনা আছে।